বাইক নিয়ে এমন ঝামেলায় পড়তে হবে কখনো স্বপ্নেও চিন্তা করি নাই। ওয়েট সবই খুলে বলতেছি। ঘড়িতে তখন সকাল 5:30। অনেকে ভাবতেছেন হয়তোবা আমি ট্যুরের উদ্দেশ্যে রওনা দিব, কিন্তু না, বলতে পারেন ছোটোখাটো একটা যুদ্ধের উদ্দেশ্যে রওনা করতেছি। কি যুদ্ধ একটু সামনেই বুঝতে পারবেন। মূলত যাত্রাটা ছিল তেল নেওয়ার উদ্দেশ্যে। সকাল সকাল এই জন্য উঠে গিয়েছি যেন তেলে সিরিয়াল ধরতে না হয়, কিন্তু বেরোতে বেরোতে দেখি যে সূর্য মাথার উপরে উঠে গেছে। ইচ্ছা ছিল একটু তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে যাব যেন সিরিয়ালে ফার্স্টে থাকতে পারি, কিন্তু কি আর করা, একটু দেরি হয়ে গেছে। সো ভাবলাম যে যেহেতু তেলের লাইনে অনেকক্ষণ সময় দিতে হবে, তো ভালো একটু নাস্তা করে নিই। ব্রেকফাস্টের মেনুতে ছিল পরোটা আর স্যুপ। ভালোই ছিল খাবারটা। আর বেশি ভালো লাগছে চায়ে চুমুক দিতে দিতে যখন নিজের বাইকটাকে দেখছিলাম, এই যেন একটা স্বর্গীয় অনুভূতি। ঝটফট নাস্তা শেষ করে বের হতেই দেখি রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে জ্যাম। যেহেতু আমার উদ্দেশ্য একটু তাড়াতাড়ি পাম্পে যাব, এই জন্য ভিতরের রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। যাওয়ার পথে অনেক জায়গায় দেখছিলাম তেলের জন্য দীর্ঘ সিরিয়াল, যা দেখে একটু চিন্তার ভাঁজ পড়ে গেছিল কপালে। এত ভোরে এত বড় সিরিয়াল দেখবো তা আমার চিন্তার বাহিরে ছিল। আর এসব নিয়ে চিন্তা করতে করতে পড়লাম বিশাল বড় এক জ্যামে। আর জ্যামে মোটামুটি বিশাল একটা সময় আমার নষ্ট হয়েছে। আমি যে পাম্প থেকে তেল নিব তার কাছাকাছি ছিলাম, তো অনেক কষ্ট করে জ্যাম ঠেলে সামনে এসে দেখি যে পাম্পের মধ্যে কোনো বাইক নেই, গাড়ি নেই, শুধু বাস আছে। একটু সামনে আগায় দেখলাম সিকিউরিটি মামারা বসে আছে। তাদেরকে জিজ্ঞাসা করলাম কি তেল দেওয়া হচ্ছে না। তারা বললো পাম্পে কোনো তেল নেই, দুপুরে 1টার পরে আসার জন্য বলছে, 1টার পরে আসলে তেল পেলেও পেতে পারি। তো এটা শোনার পরে অনেকটা চিন্তার মধ্যে পড়ে গেছি, কারণ এত কষ্ট করে সকালে আসলাম, বাট খালি হাতে ফিরে যেতে হইতেছে। তো ভাবলাম এত সময় বাইরে বসে না থেকে বরং অফিসের দিকে যাই। এইসবই চিন্তা করছিলাম, তখন হঠাৎ করে দেখি একটা বাসের মধ্যে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ঝুলে ঝুলে যাচ্ছে। তখন না আমার কষ্টটাকে অনেক ঠুমকো মনে হলো। যাই হোক, সেকেন্ড অ্যাটেম্পটে বের হইলাম। ঘড়িতে সময় 11টা। আমাকে পাম্পের মামারা বলছিল 1টার দিকে আসলে হয়তোবা তেল পেতেও পারি, এই জন্য একটু তাড়াতাড়ি বের হইলাম যাতে করে আমি আবারও সিরিয়ালে ফার্স্টে থাকতে পারি। বের হয়ে দেখি আকাশটা গম্ভীর হয়ে আছে, মনে হইলো যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তারপরও কি আর করার, তেল তো আনিতেই হবে, বৃষ্টি হোক আর যাই হোক। মেন রোড উঠে দেখলাম যে এখনো জ্যাম শেষ হয় নাই, আর এখনকার জ্যাম অনেক বড় একটা জ্যাম। ঠেলতে ঠেলতে অবশেষে পাম্পে গিয়ে পৌঁছায় দেখি আমি তো ফার্স্ট না, আমি সবার লাস্টে দাঁড়ায় আছি, আর বিশাল বড় একটা সিরিয়ালের পিছনে আমি। তার মানে এই মানুষগুলো আমারও অনেক আগে এসে পৌঁছাইছে। বের হওয়ার সময় আকাশটা যেমন মেঘলা দেখছিলাম, এখন দেখি তার পুরোটাই উল্টা। যথেষ্ট পরিমাণ রোদের তেজ আছে। যেহেতু দুপুরবেলা অনেকক্ষণ রোদে দাঁড়ায় থাকতে হবে, এই জন্য হেলমেটটা খুলে ফেললাম। আর হেলমেটটা খুলে ওয়েট করা শুরু করলাম কখন আমার সিরিয়ালটা আসবে। আর এই অপেক্ষা যেন শেষই হচ্ছে না। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে এই চিন্তা করে অনেকে বাসার থেকে খাবার দাবার নিয়ে আসছে, অনেকের ভিতরে দুশ্চিন্তার ছাপ। তো সব কিছু মিলায় না একটা অন্যরকম পরিস্থিতির শিকার হয়েছি আজকে আমি। দীর্ঘ 2 ঘন্টা লাইনে থাকার পরে অবশেষে পাম্পের দেখা